আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাইথন লাভার। সো এই ভিডিওটাতে আমরা দেখব হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল কিভাবে কাজ করে বা ডাইনামিক ভ্যারিয়েবলের অ্যানিমেটেড ভার্সনটা একটু দেখব। সো প্রথম যখন আমরা ইন্টিজার এ লিখতেছি তখন কি হচ্ছে যে আমাদের যে স্ট্যাক মেমোরি, এই স্ট্যাক মেমোরিতে ফার্স্টে একটা 4 বাইটের একটা জায়গা নিচ্ছে। কেন 4 বাইটের জায়গা নিচ্ছে? কারণ ইন্টিজার 4 বাইটের হয়, এরকম 4 বাইটের একটা জায়গা নিচ্ছে। এখানে 4 বাইটের জায়গা নিল, জায়গা নেওয়ার পর এটার নাম হচ্ছে এ, এবং সঙ্গে সঙ্গে একটা অ্যাড্রেস এটা জেনারেট হয়ে যাচ্ছে, এটা অ্যাড্রেস চলে আসতেছে এসি। আচ্ছা, এখন যখনই আমরা এর মধ্যে 100 রাখতেছি তখন এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দেখবে। অ্যাড্রেসটা কত? 20 AC। এই যে 20 AC, এটা চলে যাবে। এটা কোথায় আছে এটা খুঁজে দেখবে। আচ্ছা, স্ট্যাক মেমোরিতে এটা আছে, ঠিক আছে, চলে গেলাম। যাওয়ার পর এটার মধ্যে কিছু একটা রাখতে হবে। কি রাখতে হবে? 100। তখন এইটার মধ্যে কি করতেছে? 100টা রেখে দিচ্ছে। তো যখন নর্মাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে তখন এই কাজটা হচ্ছে। এখন আমরা যদি একটু কাজ করি, আমরা যদি পরের লাইনটা দেখা ট্রাই করি। সো আমরা যখন হচ্ছে একটা ডাইনামিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন কি হয়? তখন যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যখনই ইন্টিজার নিউ দেখি তখন কি হয়, এটা সরাসরি চলে যায় হিপ মেমোরিতে। হিপ মেমোরিতে চলে আসবে। হিপ মেমোরিতে যাওয়ার পরে একটা 4 বাইটের একটা জায়গা দখল করবে। কেন? কারণ হচ্ছে এটা ইন্টিজার। সো ইন্টিজার এরকম 4 বাইটের একটা জায়গা দখল করবে। 4 বাইটের একটা জায়গা দখল করবে। 4 বাইটের জায়গা দখল করার পর এটা হচ্ছে এর একটা অ্যাড্রেস থাকবে অবশ্যই। সেটা হচ্ছে ওয়ান সামথিং কিছু একটা অ্যাড্রেস আসবে। এই টাইপের কিছু একটা অ্যাড্রেস আসতে পারে। সো অ্যাড্রেস যখন আসলো তখন হচ্ছে এই অ্যাড্রেসটা রাখতে হবে। রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, পয়েন্টার ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে পি। এই অ্যাড্রেসটা স্ট্যাক মেমোরিতে চলে আসবে। কার মধ্যে থাকবে? থাকবে হচ্ছে পি এর মধ্যে। একসাথে পি এরও একটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যখন এর পরের লাইনটা আমরা দেখি, ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যখন ইন্টিজার নিউ করতেছি তখন হচ্ছে আমাদের হচ্ছে হিপ মেমোরিতে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, যেহেতু আমরা ইন্টিজার ডিক্লেয়ার করছি অর্থাৎ 4 বাইটের একটা জায়গা দখল হবে। এবং 4 বাইটের জায়গা দখল করার পর তার একটা অ্যাড্রেস থাকবে। ওই অ্যাড্রেসটা কে দখল করবে বা কার কাছে থাকবে? একটা পয়েন্টার কাছে থাকবে। যে পয়েন্টারটা আমরা এখানে লিখবো সেই পয়েন্টারের কাছে থাকবে। যেহেতু আমরা স্টার দিয়ে পি লিখছি তার মানে এটা একটা পয়েন্টার কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন এই পয়েন্টারের ভেতরে আমরা কিছু একটা রাখছি, তাই না? 2000 রাখছি। সো আমরা এই পরের লাইনটা দেখি কি কাজ করতেছে। আচ্ছা, সো এর পরের লাইনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পয়েন্টারকে ডি ডিফারেন্স করতেছি। পয়েন্টারকে ডি ডিফারেন্স করা মানে হচ্ছে পয়েন্টারের ভেতরে পয়েন্টারকে ডি। সো এখন যখন হচ্ছে আমরা ডি ডিফারেন্স করতেছি তার মানে ডি ডিফারেন্স করা মানে হচ্ছে ফার্স্টে পির কাছে যাবে, পির অ্যাড্রেসে যাবে। পির অ্যাড্রেসে চলে আসছে আমরা। এখন পির অ্যাড্রেসে যাওয়ার পর যখনই এর পাশে একটা চিহ্ন থাকবে, এরকম ডি ডিফারেন্স করার জন্য এই যে স্টার চিহ্ন থাকবে, তখন এর ভেতরে যেটা আছে তার কাছে চলে যাবে। এর মধ্যে চলে আসছে, ওই অ্যাড্রেসটা দেখলো। আচ্ছা, ঠিক আছে, এই অ্যাড্রেসটা আমাদের কাছে আছে। এখন এই অ্যাড্রেসের মধ্যে কিছু একটা রাখতে বলতেছে। তখন কি হবে? এই পি এর জায়গায় এমনি হবে 1DKAC। এটা এটা থাকবে এবং ইকুয়াল 2000। তখন অনেকটা এরকম চলে আসবে, ঠিক আছে। তখন এই অ্যাড্রেসে চলে যাবে। এই অ্যাড্রেসটা কোথায় আছে খুঁজে দেখবে, এখানে নাই। তখন চলে যাবে হিপ মেমোরিতে। হিপ মেমোরিতে খুঁজে দেখবে আচ্ছা এরকম একটা অ্যাড্রেস আছে এবং এর মধ্যে কি রাখতে বলছে? 2000। তখন এর মধ্যে 2000 রেখে দিবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু পরেরটা চলে যাই। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন প্রিন্ট করা ট্রাই করতেছি। তো প্রিন্ট করার ক্ষেত্রে কি হচ্ছে, যখনই মানে পি যখন লিখি, তখন শুধু পি যখন লিখি তখন পির একটা অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস টু টু এ সি, তখন এখানে যাই। কিন্তু যখন এটার আগের এটা দেওয়া যায় তখন এই 2C অ্যাড্রেসের মধ্যে যেটা আছে তার মধ্যে চলে যায়। তখন কি হয়? তখন 2C অ্যাড্রেসের মধ্যে গিয়ে তখন এইটার সম্পূর্ণটা হয়ে যায় কত? 1DKAC। অর্থাৎ তখন এইটা চলে যায় এবং এইটাকে যখন আমরা প্রিন্ট করা সি আউট করা ট্রাই করতেছি তখন সি আউট কি করে? এই 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 পজিশনে চলে যায়। এটা কোথায় আছে? হিপ মেমোরি চলে আসে। হিপ মেমোরিতে আসে, তখন হিপ মেমোরিতে আসে। হিপ মেমোরিতে আসার পরে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে 2000। তখনও কি করে? এটা আউটপুটে দেখা দেয় 2000। সো এটা মেনলি এভাবে হচ্ছে আমাদের ডায়নামিক ভ্যারিয়েবল কাজ করে।